ডিয়ার স্টুডেন্টস, ভার্বের সাথে এস বা এস যোগ হয় কোথায় এবং কখন? এই বিষয়টি তোমাদেরকে অনেক সময় কনফিউজ করে দেয়। আমরা আজকের এই ভিডিও থেকে খুব সহজে, বেশি নিয়ম না শিখে, বাস্তবতার নিরিখে খুব সহজে বিষয়টি শিখতে চেষ্টা করব। আব্দুর রহমান, আজকে আমাদের ভিডিওর টপিক কি? ভার্বের সাথে এস বা এস এর এস এর ব্যবহার। ব্যবহার। ওকে, তাহলে ভার্ব এর সাথে এস বা এস ব্যবহার হয় একটি মাত্র টেন্সে। মাথায় রাখতে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর অন্য কোনো টেন্সে নয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কেবলমাত্র ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ হয়। এখন কখন হয় এই বিষয়টি বোঝার জন্য আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো সিঙ্গুলারের আইডিয়া, মানে এক এক জিনিসটি মাথায় রাখতে হবে যে সেটা বস্তু হোক, ব্যক্তি হোক, কিংবা কোনো আইডিয়া হোক, সেটা একটি হতে হবে। তাহলে মাথায় রাখতে হবে এক। আর দ্বিতীয় যে খুব সহজ বিষয় সেটি হলো আই উই ইউ। এই আই উই ইউ এর সঙ্গে ইউ এর পরে যদি ভার্ব আসে কখনো এস ইএস হবে না। এখন আমাদের মাথায় রাখলাম আমরা একের আইডিয়া, মানে যে জিনিসটি সম্পর্কে আমরা কথা বলছি সেই জিনিসটি অবশ্যই একটি হবে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কিংবা আইডিয়া হতে পারে। আর একটি হলো আই উই ইউ। এই তিনটি শব্দ, এই তিনটি শব্দ বাদ দিয়ে সমস্ত শব্দ হলো যদি আসে, তাহলে এর পরে যে ভার্বটি আসবে সে ভার্বটির সাথে এস কিংবা ইএস যোগ হতে পারে। তাহলে মাথায় রাখলাম আমরা একটি বিষয়, একটি বস্তু বা একটি ব্যক্তি, এবং সেই ব্যক্তি, বস্তু বা বিষয়টি আইও নয়, উইও নয়, ইও নয়। যেমন আমরা বলছি এটাকে, হোয়াট ইজ ইট? ইটস আ বটল। ইটস আ বটল। এখানে কয়টি বোতল আছে? অনলি ওয়ান বোতল, তার মানে এটি সিঙ্গুলার। এইটার সাথে যদি আমরা কখনো কোনো ভার্ব ব্যবহার করি তাহলে অবশ্যই তার সঙ্গে একটি এস বা ইএস চিন্তা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যদি দুইটা হয় তাহলে আমাদের এস ইএস এর চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। তাহলে এস বা ইএস একটা সিঙ্গুলার যদি বোঝায় তাহলে তার সাথে এস বা ইএস এর সম্পর্ক রয়েছে। এরপরে আমরা দেখব আই উই ইউ, এই তিনটির মধ্যে কোনো একটি আছে কিনা। যদি না থাকে তাহলে নিশ্চিত জেনে রাখতে হবে যে এর পরের ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। যেমন আমরা বলছি যে আব্দুর রহমান গো নাকি গোজ? গো হবে। আব্দুর রহমান গোজ হবে। গোজ হবে, কারণ হলো আব্দুর রহমান অনলি ওয়ান পার্সন, এবং সে আইও নয়, ইও নয়, উইও নয়। ক্লিয়ার? এখন আমরা যদি বলি দ্য কাউ, দ্য কাউ এর সাথে ইটস হবে নাকি ইট হবে? ইট হবে। দ্য কাউ ইটস হবে। ইটস হবে, কারণ হলো দ্য কাউ সিঙ্গুলার একটা, এবং আই উই ইউ এর বাইরে, তাহলে ইটস হচ্ছে, ইট হবে না। এখন যদি আমরা বলি দ্য কাউস, এটা ইট হবে। ইট হবে, কারণ কাউয়ের সঙ্গে আমরা অলরেডি একটা এস যোগ করে একে অনেকগুলো বানিয়ে দিয়েছি। সুতরাং দা কাউয়ের সাথে কাউসের সঙ্গে ইট হবে। এরকম ভাবে আমরা যত ভার্বের আগের যে শব্দগুলো বসাবো, এই শব্দগুলো যদি একটি হয় তাহলে আমরা এস এস ভার্বের সাথে বসাতে চেষ্টা করব, চিন্তা করব। এবং যদি এটা আই ইউ এবং উই এর বাইরে হয় তাহলে কনফার্ম এর পরের ভার্বের সাথে এস বাই এস হবে। এর বাইরে যা আসুক না কেন আমরা ভার্বের সাথে এস কিংবা এস আর ব্যবহার করব না। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এগুলো খাতায় অসংখ্য এরকম সাবজেক্ট লিখবা। কোনো ব্যক্তির নাম লিখতে পারো, বস্তুর নাম লিখতে পারো, কিংবা কোনো আইডিয়া লিখতে পারো, কোনো ফ্রেজ লিখতে পারো, এবং সেটি দিয়ে যদি সিঙ্গুলার একটা বোঝায় এবং এটি আই উই ইউ এর বাইরে হয় তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। বাই।